আজকে তোমার এই বাইক আছে বলেই না হলে আসতাম না। সো হ্যালো এভরিওয়ান, দেখতেই তো পারলেন আজকে আমার এই বাইকটা আছে বলেই সে আমার সাথে রিলেশন করেছে। আর যদি বাইকটা না থাকতো তাহলে সে আমার সাথে রিলেশনও করতো না। এবং এই যে ম্যাডাম, আপনার সাথে যে আমি 6 মাস রিলেশন করেছি, এই বাইক দিয়ে আমি 1.5 লিটার তেল ফুরিয়ে ফুরিয়ে, মানে 1.5 লিটার তেলের দাম হইতেছে 210 টাকা। 210 টাকা মানে 210 টাকা খরচ, 210 টাকা খরচ করে করে আপনার সাথে আমি দেখা করেছি। মানে তাহলে আর কতগুলো টাকা খরচ করে আপনার সাথে আমি দেখা করেছি। তারপরে আপনারা আমি পাইছি, তারপরে আমরা দুজন ঢাকায় তো এখন আমরা জাস্ট ফ্রেন্ড আছি। সামনে একটা অনুষ্ঠান কর্ম, মানে সামনেও একটা অনুষ্ঠান করবো আর কি। তো সবাই দোয়া করবেন। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি বলবো তো আমরা দুইজন কিভাবে এক হইলাম আর আমাদের রিলেশনটা কিভাবে হয়েছে। তো এই বিস্তারিত নিয়ে আজকে আমরা বলবো শর্টকাটে। তো ভিডিওটা বেশি আমরা লং করতে চাই না। তো আপনারা সবাই জানেন আমি গ্রামে থাকতে ফেরির ব্যবসা করতাম, ঠিক আছে। তো ও ক্লাস 6-এ পড়ে, ঠিক আছে। ও ক্লাস 6-এ পড়ে। তো আমি যখন ফেরির ব্যবসা নিয়ে যাই, তো আমার কাছ থেকে মালা নিত, সেন নিত, অনেক কিছু নিত, নিয়ে আমাকে টাকা দিত না, ঠিক আছে ভাই। তো আমি যখনই ফেরির ব্যবসা নিয়ে যাই, ও একটা সেন মালা নেয়, তো একটা কাঁকড়া নেয়, তো নিয়ে আমার টাকা দেয় না। তো একদিন আমি ধমক দিয়ে বললাম, এই যে ম্যাডাম, আপনি যে আমার কাছ থেকে যে এইসব জিনিসপাতি নিচ্ছেন, আপনি আপনি আমাকে টাকা দিবেন না। তো আমি তো এটি ব্যবসা করি, তো আমি আমার পেট চালাই, আমার ফ্যামিলি চালাই। তো উনি আমাকে ধমক দিয়ে বলল যে বলে, বাপ রে বাপ, একটা হকারের এত রাগ, এত এত ইয়াও। তারপর আমার মনের মধ্যে একটা জেতা এসে পড়লো। বলে কী রে, ও আমাকে হকার বলে অপমান করলো, আমাকে হকার বলে অপমান করলো। তো তারপরে আমি বুট জুতো পরি, ভালো 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 ড্রেস পরি। তারপর বাইক নিয়ে সানগ্লাসও দিয়ে, ও ক্লাস 6-এ পড়ে। আর ওর স্কুলের সামনে আমি প্রতিদিন যাই। তো প্রতিদিন যাওয়ার পরে 1 সপ্তাহ পর কী হয়েছে বলো, 1 সপ্তাহ পর মনে করো যে ও আমার দিকে মানে আর কি তাকানো শুরু করে, ঠিক আছে। তারপরে আমি বাইক নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকি। তো আমি বাইক নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকি স্কুলের এক সাইডে। তো ও ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায়। তো আমার কাছে প্রস্তাব পাঠায় যে বলে, ভাইয়া, ওই আপুটা আপনাকে এইভাবে কথা বলছে। তো এইভাবে আমাদের লাইনটা শুরু হয়, ঠিক আছে। তো আমরা 5-6 মাসের মতো রিলেশন করি। 5-6 মাসের মতো রিলেশন করে তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে বলে আমরা তো গ্রামে থাইকে, তো আমার সিয়েরা তো এমনিতেই মনে করেন যে এলো দেখতে ভালো না। হয়তো ওর সিয়েরাটা একটু দেখতে ভালো, কিন্তু আমার সিয়েরাটা কিন্তু ভাই দেখতে কিন্তু একদমই কিন্তু ভাই ভালো না, ঠিক আছে। এলো, তোমার লাগে একটা বিস্কুট নিয়েছি, খাও। আচ্ছা, তোমাকে একটা কথা বলার, এই যে আমার যে সিয়েরাটা ভালো না, উম, তুমি যে তারপরে যে আমার সাথে রিলেশন করলা, আচ্ছা এটি তুমি কি দেখে করলা? তোমার এই যে এত সুন্দর একটা বাইক আছে, কি জোস বাইক তাই? দেখে। হ্যাঁ। তো আমার তো ও তার কথার মানে বোঝা যাইতেছে কি ভাই জানেন, ও আমার বাইকটাকে ভালোবাসে, কিন্তু আমাকে ভালোবাসে না, নাকি বলো? তুমি তো নিজে মুখে স্বীকার করছো আমার সিয়েরারা তেমন ভালো না, সিয়েরা ভালো। তাইলে তোমার না সিয়েরা দেখার তো কিছুই নাই, এই মোটর সাইকেল থেকেই তো হয়ে গেল। না, আসলে সত্য কথা বলতে, আহ, আসলে সত্য কথা বলতে ও বাইকটা মানে আমি যখন স্মার্টভাবে যখন যাই, সত্য কথা বলতে সত্য কথা বলতে আমি যখন স্মার্টভাবে বাইকটা নিয়ে ওর সামনে যাই, তখন কিন্তু ও কিন্তু আমাকে কিন্তু পছন্দ করতো। আর আর পছন্দ করতো, মন থেকে কিন্তু পছন্দ করতো। তো তারপরে আমরা রিলেশন করে আমরা সিদ্ধান্ত নিয়ে তো ঢাকায় চলে আসি। তো ঢাকায় চলে এসে ভাই এমন বিপদের মধ্যে পড়ছি। তো এখন মনে করেন যে আমার আমার কাছে মনে করেন যে তেমন কোনো টাকা পয়সা নেই। যা টাকা পয়সা নিয়ে আমি আইছিলাম, তো
তো সব টাকা পয়সা শেষ হয়ে গেছে গা, আর ও তো একটা টাকাও নিয়ে আসে নাই। তো ও তো আমার বাইকটারই ভালোবাসে, বাইকটা দেখেই তো আমার সাথে চলে এসেছে। হ্যাঁ, তো বাইকটা ছাড়া তো ওর ভালোবাসেনি ভাই, ঠিক আছে। তো এই বাইকটা হইতেছে আমাদের একটা স্মৃতি। তো আমাদের রিলেশনটা যতদিন থাকবে তো ততদিন বাইকটাও থাকবে। তো ও হইতেছে আমার জাস্ট ফ্রেন্ড, এখনও জাস্ট ফ্রেন্ডই আমরা আছি। তো আপনারা কেউ অন্যভাবে কেউ সিরিয়াসলিভাবে মাইন্ডে নেবেন না। আচ্ছা, আমি তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? জি। আচ্ছা, এই যে আমরা দুইজন যে ঢাকায় যে আইছি, ঠিক আছে। আচ্ছা, আমি যদি তোমাকে রেখে যদি চলে যাই, তাহলে তুমি কি করবা? রাস্তায় প্লেটলে বসে থাকা লাগবো, আর কি করার আছে। সো গাছ দেখেন, সে রাস্তার প্লেট নিয়ে বসে থাকবো। তো আমি এটি চাই না ভাই, ঠিক আছে। তো আমার কাছে তো এমন কোনো টাকা পয়সা নাই। তো আমি একটা সাইটের একটা কাজ করতেছি। তো মানে সাইটের একটা রাজমিস্ত্রির একটা কাজ করতেছি। মানে জোগাড়ি আমার কিছু কিছু পেমেন্ট দেয়। তো ওই পেমেন্টটা নিয়ে আমরা বর্তমানে হোটেলে খাইতেছি। আর এখানে গ্যাস ট্যাস মানে রান্না করার মতো কিছু নাই, সিস্টেম নাই আমাদের। তো ওইখান থেকে আমি কর্ম করে কিছু টাকা পাই। তো ওই টাকা দিয়ে আমি হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে আমরা দুজন মিলে ভাগ করেই খাই, ঠিক আছে। যেমন এই যে ভালোবেসে একটা বিস্কুট নিয়েছি তার জন্য, আমি এই বিস্কুটটা সে খাবে, ঠিক আছে। তো এটা কিন্তু ভাই একটা কিন্তু হলো মহব্বত বলতে পারেন আর কি। যদি আপনাদের যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা যদি আপনাদের গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে, তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, তো আপনারা বেশি দামি জিনিস গিফট করার চাইতে দুইটাই দিয়ে একটা সেন্টার ফুড গিফট করবেন, দেখবেন যে অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে ভাই। তো যাই হোক, এটাও একটা ভালোবাসা, ঠিক আছে ভাই। ভালোবাসা কিন্তু টাকা দেওয়া হয় না, ভালোবাসা হইতেছে মন থেকে। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আমরা এখন বর্তমানে ঢাকা শহরে আছি, বিপদের অনেক বিপদের মধ্যে আছি। তো চাকরির জন্য গেছিলাম ভাই, ঠিক আছে। কোনো লোক নিতেছে না। তো ও চাকরির জন্য গেছিল, কিন্তু একটা ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি হয়নি, একটা ছোট ফ্যাক্টরি আছে, ওইখানে ওর চাকরি হয়েছিল। এলো বেতন বেতন কয় হাজার টাকার কথা বলছিল, 5,000। 5,000 টাকার কথা, বেতনের কথা বলছিল। তো আমি মনে মনে ভাবলাম যে ও সারাদিন কষ্ট করে মাসে 5,000 টাকা পাবে, এই 5,000 টাকাতে কী হবে ভাই। তা আমি তার চাইতে ও বসে বসে থাকে, আমি একটু কষ্ট করি, ও বসে বসে থাকে খাই। তো আমরা এইভাবেই এখন কষ্ট করে চলতেছি ভাই। তো আমি রাশেদ ভাই, ঠিক আছে। আমি রাশেদ, আর ওর নাম হইতেছে মঞ্জিলা। তো আমি চাই আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন, তো সবাই ফুল ব্লগটা দেখবেন। আর পেজ হলে ভাই অবশ্যই ফলো করবেন। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আশা করি সবাই ভালো আছেন।